মাননীয় স্পিকার, সেই দিনগুলি কিন্তু ভোলার কথা নয়। 1976 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন কিন্তু এই বঙ্গবন্ধুর কথা কেউ বলতে পারত না, বঙ্গবন্ধু ভাষণ বাজাতে দিত না, বঙ্গবন্ধু কোনো কিছুই তখন করা যেত না। ওই দিন তাদের মানবতা কোথায় ছিল, যেদিন জননেত্রী শেখ হাসিনাকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। আমি পরম করুণাময়ের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। 1975 সালে 15 আগস্ট ঘাতকের বুলেটে নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুর সহধর্মিণী প্রাণদায়িনী মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে শহীদের রক্তের বিনিময়ে ও 2 লক্ষ মা বোনের নির্যাতনের বিনিময়ে একটি স্বাধীন পতাকা ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1952 সালে ভাষা আন্দোলনে আত্মদানকারী রফিক, জব্বার, সালাম, বরকত সহ যারা রাষ্ট্রভাষার জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2004 সালে 21 আগস্ট নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মীর আত্মদান করেছেন, তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহান সংসদে যার সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়েছে তিনি আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, আমাদের আদর্শের বাতিঘর বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে। মাননীয় স্পিকার, এই মহান সংসদে সংরক্ষিত নারী আসনে আমাকে সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা স্বীকার করছি জননেত্রী শেখ হাসিনা এমপির প্রতি ও আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি। দোয়া করবেন আমি যেন সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও অভিনন্দন জানাচ্ছি জাতীয় সংসদ নেতা মাননীয় শেখ হাসিনা এমপিকে, যিনি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনাকারী, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়েছেন, যার সাহস, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, স্বপ্ন দেখতে শিখেছে এবং বাস্তবায়ন করছে। বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছেন, যার সুফল ইতোমধ্যে দেশবাসী পাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পার হয়ে এবার স্মার্ট বাংলাদেশ, আর এই বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট বাস্তবায়নের মধ্য দিয়ে 2041 সালে মধ্যে দরিদ্র মুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের পথ এগিয়ে নিয়েছেন অনেক দূর। স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দীর্ঘ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় ভরপুর, দেশি বিদেশি শত্রুর বাধা অতিক্রম করে 2041 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশে পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। তিনি আজ বিশ্ব নেত্রীর মর্যাদায় অধিষ্ঠিত। সেই মহান নেত্রী, মানবতার নেত্রী, মাদার অফ হিউম্যানিটি, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা এমপি। মাননীয় স্পিকার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি পুনরায় আপনাকে ডেপুটি স্পিকার নিযুক্ত করায়। সেই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের স্পিকার, প্রথম নারী স্পিকার করেছেন মাননীয় নেত্রী, তার দক্ষতা, নিরপেক্ষতার সাথে মহান সংসদে পরিচালনা করছেন, তা এটা তার নজিরবিহীন। আপনার মতো দক্ষ চৌখস নেতৃত্বকে খুঁজে বের করে যোগ্য স্থানে বসানোর জন্য আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রযুক্তি আর দক্ষতার মেলবন্ধনে গড়ার লক্ষ্যে আওয়ামী লীগকে বেছে নেওয়ার জন্য, উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আবারও জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার,
রাষ্ট্রপতি তার ভাষণে ভবিষ্যতে উন্নয়ন ও উন্নত বাংলাদেশ অর্জনে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং এজন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আজকে আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে 1976 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন কিন্তু এই বঙ্গবন্ধুর কথা কেউ বলতে পারতো না, বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে দিত না, বঙ্গবন্ধু কোনো কিছুই তখন করা যেত না। ছাত্রলীগ আস্তে আস্তে ধীরে ধীরে যখন 79-80 সাল থেকে আবার যখন, এটা বলতে গেলে অনেক কথা বলতে হবে, সেই জন্য আমি একটু ছোট করে নিয়ে আসছি। 1980 সালে 81 সালে আবার ছাত্রলীগ সংগঠিত হলো, হবার পরে যখন জননেত্রী শেখ হাসিনা 81 সালে আসেন তখন কিন্তু জিয়াউর রহমান প্রতিরোধ দুর্গ গড়ে তোলেন। এই প্রতিরোধ দুর্গ সাথে আমরাও ছিলাম, প্রতিরোধ ভাঙ্গার জন্য আমরাও ছিলাম। আমি আর আমার সাথে ছিল আমার সাধারণ সম্পাদক নাহিদ আমিন খান। ওকে সাথে করে নিয়ে মাসে যখন উঠলাম তখন আমাদের রাজনৈতিক বড় ভাই বললেন, আমরা গেলে অসুবিধা হইতে পারে, আমাদেরই তো কোনো নাই, কাজেই তোমরা এখানে নেমে হলে চলে যাও। আমি আর নাহিদ হলে গেলাম না, আমরা সেই চলে গেলাম মানিক মিয়া এভিনিউতে। ওখানে কি মুষলধারের বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে ভিজে জননেত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। মাননীয় স্পিকার, সেই দিনগুলি কিন্তু ভুলার কথা নয়, আমরা কিন্তু ভুলি না। আর মানবতার কথা বলে একটু আগে আরেকজন বলেছে, আমিও সেই কথা বলতে চাই। প্রতিমন্ত্রী 1 মিনিট। সেই কথা বলতে চাই যে ওই দিন তাদের মানবতা কোথায় ছিল, যেদিন জননেত্রী শেখ হাসিনাকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা যেন জননেত্রী শেখ হাসিনার কাছে সাথে কাজ করে যেতে পারি, এই দোয়া করবেন। আমি আর বাড়াতে চাই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।